অঞ্জনা আপার সম্পত্তি কি ছিল, এখন কি আছে? আপনি আচ্ছা, যতটুকু সম্পত্তি আছে, যা আছে। তোমাকে আমি প্রশ্ন করলাম, এই মণি, অঞ্জনা আপা কি তোমার? অঞ্জনা আপা কি তোমার একার? অঞ্জনা আপা আমাদের চলচ্চিত্রে সারা বাংলার, কেন তুমি আমাদেরকে জানাইলা না? তুমি একটাই কথা বললা, মামা এটা নাই বলি। আচ্ছা যাক, আম্মু তো না করেছে। তোমার আম্মু না করছে, আইসিইউ তো বৈশাখ কি না করছে? আচ্ছা একটা মিনিট, ওটা আমি ক্লিয়ার করি, তারপর তোমাকে প্রশ্ন করলাম। না তোমাকে প্রশ্ন করলাম, অঞ্জনা আপা কবে ভর্তি হয়েছে? তুমি বললা 21 তারিখ। না 21 তারিখ না, 24 তারিখ। ও বলবে না, আমি ধরে দেবো। আচ্ছা তাহলে 24 তারিখে যদি সে আইসিইউতে যায়, 25 তারিখে অঞ্জনা আপা আইসিইউতে বৈশা কি হইয়া কাঞ্চন ভাইরে পোস্ট দিছে, এটা তো 24 তারিখ তার জন্মদিনের শুভেচ্ছা জানাইছে। একটা মিনিট আরেকটু ক্লিয়ার করে দিই, একদম শর্ট। অঞ্জনা আপার যদি একটা সই থাকে, শিল্পী সমিতির মাধ্যমে সেটা বন্টন হবে, শিল্পীকে দেখ, দুলাভাইকে দেখ। অঞ্জনা আপা যদি ওকে কিছু দিয়ে দেয়, আমরা তো দাবি করি নাই যে অঞ্জনা আপার এই শাড়িটা তুমি আমার ওয়াইফকে দাও। সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয়, লিখিত দিয়ে দেয় তোমার। কিন্তু আমি তো জানি অঞ্জনা আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে, একটা বাড়ি আছে মাতুয়াইলে, একটা আদাবারে। এগুলো শুনছি, সত্য মিথ্যা তুমি জানো, দুলাভাই জানে, ওই ড্রাইভার সাহেব জানে, আর অঞ্জনা আপার আত্মা জানে। আমি বলি, তোমাকে যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তারে এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা, তুমি বলছো আমার টাকা নাই। তা আমি বললাম টাকা থাকবে না কেন, তার এই সম্পদগুলা কোথায়? এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে, তুমি বলছো মামা আছে, সব আছে। এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অঞ্জনা আপাকে, সে শুধু এরকম করতেছে আর বলতেছে সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও। এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন। এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা, আছে সোনা গয়না, তাও বিক্রি করে নিয়েছো, সেটারও তোমার রিসিট নাই। তারপর তুমি বললা কিচ্ছু নাই। দুইটা ভিডিও তোমার দুই রকম। আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল, এখন আইডি লক। তার মানে আমি এগুলো বুঝি মামা, আমার আইডি কিন্তু এখনো ওপেন নাই। আমাকে তখন বলতে দিতে হবে, আপনি একা বললে তো হবে। আমার জিজ্ঞাসা ওইটাই যে তুমি দুই রকম বললা, তুমি দুই রকম বললা, শিশুর সামনে বললা সব আছে মামা, আর ক্যান্টিনে বললা কিছুই নাই। আমি বলছি কিছু থাকলে তোমার দিয়ে গেলে না, তুমি তো দুই রকম ভিডিও দিছো। আমি একটা কথা বলতে চাই, প্লিজ আপনি চুপ থাকেন দুইজন। আমরা এটাই শুধু এই রিপোর্ট পর্যন্ত ওয়েট করবো, 3 দিনের রিপোর্ট। উনি যা বলেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ওনার কাছে চেয়েছি, উনি লিখিতভাবে দিচ্ছে। হ্যাঁ করবেন। আপনার মনিকে যদি 2টা কোশ্চেন করতে চান না, সম্পত্তি কি ছিল, এখন কি আছে? আচ্ছা, যতটুকু সম্পত্তি আছে, যা আছে। না এটা আমরা টোটাল পেপার চেয়েছি, পেপারে 3 দিন পরে এটা বলবো হিসাব। উনি বলবে যে নাই, উনি বলেছে কিছুই নাই। সকল প্রশ্নের উপর 3 দিন পরে আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা 3 দিন পর দেব, এখন কোনো কিছু না, এখন দিবেন 3 দিন পরে অঞ্জনা আপা যেহেতু ওনার যে সম্পত্তি ছিল, সম্পত্তি বিক্রি করে কেন তার নিকেতনে ভাড়া বাসায় থাকতে হলো, এটা আমরা জানতে চাই। এগুলো সব আমরা 3 দিন পরে বলবো এখন, কারণ আমাদের তো কিছু ব্যাপার আছে। আপনারা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করে যাবেন, আমাদের তো উত্তর দিতে হবে, আমাদের তো সময় দিতে হবে। আমরা 3 দিন পর আপনাদের সবকিছু আমরা না, এক একজন শুধু এতটুকু জানতে চাই, অঞ্জনা আপা যখন অসুস্থ ছিলেন, আপনি 3 দিন হয়ে গেছে বা 4 দিন হয়ে গেছে, তিনি শুনেছি বাসাতে বললো যে এখন আমি ক্লিয়ার করি, জানান নাই, শিল্পী সমিতিকেও জানান নাই, বা তার আশেপাশে আত্মীয় স্বজনকেও